দের আগমন ঘটে থাকে। এবছরও কিন্তু তার ব্যত্যয় ঘটেনি। এবছরও কিন্তু অসংখ্য পুণ্যার্থী, দর্শনার্থী এখানে আগমন ঘটেছে। এখানে দুপুরের পর থেকেই কিন্তু জনস্রোত শুরু হয়েছে এই কুয়াকাটা সৈকতের দিকে। এখানে যে এই শ্রী শ্রী রাধাকৃষ্ণ তীর্থযাত্রী সেবাশ্রম চত্বরে 17 জোড়া রাধাকৃষ্ণের যুগল প্রতিমা স্থাপন করা হয়েছে। এখানে আজ এই সন্ধ্যার পর থেকে রাত 8টার পর থেকেই কিন্তু এখানে ভগবত পাঠ, পূজা অর্চনা সহ নাম কীর্তন সহ নানা ধর্মীয় অনুষ্ঠান, আচার অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হবে। এবং এখানে যে এই অনুষ্ঠান উদযাপন করছেন এখানকার সনাতন ধর্ম অবলম্বী যে সকল আয়োজক রয়েছেন, তারা কিন্তু এখানে আয়োজন করেছেন এবং এগুলো তারাই তাদের তদারকিতেই উদযাপিত হবে। এবং এদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য এবং শান্তিপূর্ণভাবে সকল আচার অনুষ্ঠানের জন্য এখানে জেলা পুলিশ, র্যাব, সেনাবাহিনী এবং অন্য যে বাহিনী রয়েছে তারাও কিন্তু কঠোর নিরাপত্তা এখানে নিশ্চিত করছে, নিশ্চিদ্র নিরাপত্তা বলা যায়। এখানকার যে উপজেলা, জেলা পর্যায়ের যে সকল সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারাও কিন্তু এখানে সেবা নিশ্চিতের জন্য তারা কাজ করছেন এবং এখানকার যে স্থানীয় যে বিভিন্ন রাজনৈতিক দল তারাও কিন্তু এখানকার আগত যে পুণ্যার্থী দর্শনার্থী রয়েছে তাদেরকে পানি সহ অন্যান্য সেবা দিয়ে যাচ্ছেন, পানি সহ অন্যান্য সেবা প্রদান করছেন। তো আপনাকে আরো জানিয়ে রাখি যে এই মদনমোহন এই যে সেবা রাধাকৃষ্ণ মন্দির চত্বরে কিন্তু একটি বিশাল প্যান্ডেল করা হয়েছে। সেই প্যান্ডেলের নিচে হাজারো নারী পুরুষ যে ভক্ত রয়েছে তারা এখানে অবস্থান করছেন। আজ রাতভর এখানে এ সকল ধর্মীয় আচার অনুষ্ঠান হবে। আগামীকাল ভোরে পুণ্য স্নানের মাধ্যমেই তারা এখান থেকে কলাপাড়া যে শ্রী শ্রী মদনমোহন সেবা আশ্রম রয়েছে সেখানে 5 দিন ব্যাপী রাসমেলায় মিলিত হবে। এই ছিল আমার কাছে সব শেষ। পটুয়াখালী থেকে যুক্ত ছিলেন সহকর্মী জসিম পারভেজ। এখন চারদিকে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই।